মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে দুটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস হয়ে গেল ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন মহদীপুরের পিয়াজবাড়ি তাঁতিপাড়া এলাকায় নবনির্মিত একটি পানীয় জলাধারের উদ্বোধন করা হয়। ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই জলাধারের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তবে শুধু পানীয় জলাধার নয়, এদিন মহদীপুরের খাসিমারি এলাকায় তিনি ১৫ লক্ষ টাকা বরাদ্দে ড্রেনের কাজের শুভ শিলান্যাস করেন বলে জানা গেছে। এদিনের এই উদ্বোধন ও শিলান্যাস পর্বে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য বাপি ঘোষ সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 15 ফিনান্স থেকে আজকে মহদীপুর অঞ্চলে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ের ওয়াটার ট্যাঙ্ক এবং ড্রেনের শুভ শিলান্যাস হলো খাসিমারিতে এবং পেঁয়াজবাড়ি গ্রামে। এবং আশা করি এখানকার এলাকাবাসী যারা রয়েছে তাদের এখানে পানীয় জলের খুব অসুবিধা ছিল এবং জল নিকাশি ব্যবস্থারও খুব প্রয়োজন ছিল তাদের। এই দুটি কাজের মাধ্যমে তাদের খুব উপকৃত হবে আমি আশা করি। বাড়ির সামনে নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের গণ্ডগোল। আর এই গণ্ডগোলের জেরেই এক প্রতিবেশী পরিবারের হামলায় মাথা ফেটে রক্তাক্ত হলেন অপর এক প্রতিবেশী পরিবারের মহিলা। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগোবিন্দপুর গ্রামে। জানা গেছে আক্রান্ত মহিলার নাম নূরজাহান বিবি। তার অভিযোগ, তার বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করে একপাশে আবর্জনা ফেলা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী পরিবারের সঙ্গে তাদের গণ্ডগোল চলছিল। সেই গণ্ডগোলের জেরেই শনিবার ঝাড়ঝাঁটা দেওয়ার সময় হঠাৎ করে প্রতিবেশী পরিবারের মহিলা আজমিরা বিবি তার স্বামী সহ দুই ছেলে মিলে তার উপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। আঘাত করার পরপরই তিনি রক্তাক্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে গোটা ঘটনা জানিয়ে তিনি রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মতো পুলিশ ঘটনার তদন্তে যায়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। কালকে আমি ঝাড় দিচ্ছিলাম নিজের চৌবাট্টা, মানে রাস্তা ঝাড় দিয়ে স্কুল আছে আমার বাড়ির আগে, ওইখানে আমি লাগাচ্ছি, মানে পানি টানি লাগাচ্ছি, তো ও লাগাতে দিবে না, ওইটা নিয়ে ঝগড়া। তারপরে ওইটা দিবে না, তো আমি বলছি কি তোর তো এটা জায়গা নাই, সরকারি জায়গা আছে, তো আমি তো এটা আবার কুরকুরের পানি উঠিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি। ঝগড়া করার কী আছে? কালকেও ঝগড়া করে অনেক গালাগালি করলো, আমার বাড়িতে বারবার মারতে আসছে, তো আমি গেট লাগিয়ে বেঁচে যাচ্ছি। আজকে আমি নামাজ পড়ে আমি বাইরে ঝাড় দিতে বেরিয়েছি, যেমনি আমি মানে একবার ঝাড় দিয়েছি, পিছন থেকে লোহার নিয়ে খান্তির মতো ছিল, লোহার রডের মতো, ওটা দিয়ে আমার মাথায় ছুঁড়ে দিল। ছুঁড়ে রক্তে আমি তো অজ্ঞান হয়ে গেলাম। তারপরে সবাই কে আসলো আমি আর তখন জানছি না। তারপরে সবাই হসপিটাল নিয়ে গেল আমাকে। ওকে জেল হোক। বারবার আমার ওই রকম করে বারবার আমার বাড়িতে মারতে আসে হুমকি দিয়ে।